ছোট ছোট বাচ্চাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আচ্ছা, তোমরা ভিডিও পাচ্ছ না, অনেকেই বারবার লিখছো কোশ্চেন আনসার চাই। আমিও ভাবছি দেবো, কিন্তু ফাইনালি দেওয়া হয়ে উঠছে না। এর জন্য হাসি না, এর জন্য সরি, এর জন্য দুঃখিত। যাই হোক, এখন সামনে এক্সামগুলো আসছে, তোমরা একটা জিনিস করো, মানে রাদার আমি একটা জিনিস করি, সেটা হচ্ছে আমি চেষ্টা করছি মাঝে মাঝে তোমাদেরকে কিছু ওয়ার্কশিট বানিয়ে দেওয়া। আজকে যেমন ওয়ার্কশিট আমি আলাদা করে কিছু বানাইনি, মানে আমি এখানে বলে বলে দেবো, তোমরা জাস্ট একটু কপি করে নাও। এবার অনেকেই ক্লাস ওয়ানের জন্য টেস্ট ওয়ানের জন্য রেডি হচ্ছে, অনেকে 2, 3, 4, 5, 6 বিভিন্ন ক্লাসের জন্য রেডি হচ্ছ। এবার চলো মিলিয়ে শিট দিই 1 to 5 এদের যাদের কাজে লাগতে পারে। আজকে যে ওয়ার্কশিট দেব সেটা হচ্ছে কয়েকটা সেন্টেন্স দেবো, সেটা তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমাকে কনভার্ট করে, অ্যাসার্টিভ থেকে কনভার্ট করে ইন্টারোগেটিভ বানাতে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যেগুলো আমরা জানি সেগুলো তোমাদেরকে বানাতে হবে। তার আগে বলে দিই, কাইন্ডস অফ সেন্টেন্সের 5 রকম আছে, তোমরা জানো। এবার সেই 5 রকম সেন্টেন্সের মধ্যে কী কী আছে? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। তো অ্যাসার্টিভ যেগুলো স্টেটমেন্ট, নর্মাল স্টেটমেন্ট, সেগুলো থেকে আমাকে করতে হবে কি ইন্টারোগেটিভ। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1, সেন্টেন্স নাম্বার 1, সেটা তুমি লেখো। সেটা হচ্ছে আই প্লে ফুটবল, এটাকে ইন্টারোগেটিভে করবে। সেন্টেন্স নাম্বার 1, আই প্লে ফুটবল, এটাকে ইন্টারোগেটিভে করবে, বাকিগুলো ইন্টারোগেটিভে করবে। সেন্টেন্স নাম্বার 2, দে আর রিডিং বুকস, দে আর রিডিং বুকস। সেন্টেন্স নাম্বার 2, দে আর রিডিং বুকস। তোমরা আনসারগুলো সবাই কিন্তু কমেন্ট সেকশনে লিখবে, যার যার আনসারগুলো ঠিক হবে সেই আনসারগুলো কিন্তু আমি লাভ সাইন দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা কমেন্ট সেকশনে লিখবে। সেন্টেন্স নাম্বার 3 লেখো, দে আর কামিং টু কলকাতা, দে আর কামিং টু কলকাতা। সেন্টেন্স নাম্বার 4 লেখো, I have written a letter. Sentence number 4 লেখো, I have written a letter. Sentence number 5 লেখো, they have bought some mangoes. Sentence number 5, they have bought some mangoes. Sentence number 6, past tense দিয়ে দিই। Sentence number 6 এ past tense দিয়ে দিই, they attended the meeting. Sentence number 6, they attended the meeting. They attended the meeting. Sentence number 6, they attended, A-T-T-E-N-D-E-D, they attended the meeting. এই past tense করতে গেলে তোমাকে কি করতে হবে নিশ্চয়ই জানো, ডিড আনতে হবে। past tense এর ক্ষেত্রে ডিড আনতে হবে। তাহলে সেন্টেন্স নাম্বার 6 হলো। সেন্টেন্স নাম্বার 7, সেন্টেন্স নাম্বার 7 লেখো, দ্য বয় swam in the pond. সুইম, swam, swam তোমরা জানো, সুইম থেকে swam হয়, তারপর swam হয়। দ্য বয় swam in the pond, 7টা হয়ে গেল। নাম্বার 8, সেন্টেন্স নাম্বার 8, I sat on the chair, I sat on the chair। এবার ফিউচার থেকে দিই দুটো, নাম্বার 9, নাম্বার 10। ফিউচারে যে কোনো টেন্সে, 4টে টেন্সে যে কোনো টেন্সই হতে পারে, তবে সিম্পল ফিউচার বা ফিউচার কন্টিনিউয়াস দিয়ে তোমাদেরকে দিই, যেহেতু খুব বেসিক, খুব সহজ শিটটা হচ্ছে। সেন্টেন্স নাম্বার 9, I shall read a story book tomorrow, I shall read a story book tomorrow। এটা সেন্টেন্স নাম্বার 9 হলো। সেন্টেন্স নাম্বার 10 হচ্ছে, সেন্টেন্স নাম্বার 10, দ্য স্টুডেন্টস উইল বি টেকিং সাম বুকস ফ্রম দ্য লাইব্রেরি, দ্য স্টুডেন্টস উইল বি টেকিং সাম বুকস ফ্রম দ্য লাইব্রেরি। স্টুডেন্টরা লাইব্রেরি থেকে কিছু বই নেবে। তাহলে এই 10টা সেন্টেন্স হলো। তোমরা কি করবে? তোমরা কপিতে করবে, করে দেখে নেবে ঠিকঠাক হচ্ছে কিনা। তারপর সেগুলো কি করবে, কমেন্ট সেকশনে তোমরা লিখবে।
কমেন্ট সেকশানে লিখলে যাদের ঠিক হবে তাদেরকে কিন্তু আমি কমেন্টে লাভ সাইন দিয়ে দেবো, কমেন্টের পাশে লাভ সাইন দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই কথা রইল, তোমরা করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। এতজন বলো আমার সত্যি খারাপ লাগে, আমিও 2-1টা ভিডিও আগেও শুরু করেছিলাম, দিয়ে আমি ওখানেও বলেছি আমার সত্যি খুব খারাপ লাগে, কিন্তু আলটিমেটলি আমি ভিডিও করে উঠতে পারিনি। এই মুহূর্তে জানো তো প্রচণ্ড প্রেশার চলছে, একদম ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে বই আছে, সেমিস্টার 2-এর বই এখন রেডি হচ্ছে, সেটা লিখছি আমি আর প্রিয়াঙ্কা মল্লিক, আমরা দুজন মিলে লিখছি। সেটার একদম লাস্ট মোমেন্টে কাজ চলছে, বুঝতেই পারছো কতটা প্রেশার, মারাত্মক প্রেশারের মধ্যে দিয়ে সেই কারণে যাচ্ছি। আর তবুও আমি যেহেতু এক্সামের চাপটা সবার মধ্যেই পড়ছে, এক্সামের একটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হচ্ছে, আমি মাঝে মাঝে তোমাদেরকে ভিডিও করব। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের জন্য ভিডিও তো অবশ্যই করবো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করে যাবে। বুঝতে পারলাম, এটুকুই কথা থাকলো তোমাদের সবার সাথে। ভালো থেকো।